ওকে পুরোটাই আমরা মেঘের ভেতর দিয়ে রাইড করতে করতে আসছি এন্ড ব্যাপারটা খুবই জোস লাগছে। মানে বিকেলের তমাতঙ্গির ভিউটা জাস্ট অসাম। এন্ড যতবারই ডিম পাহাড়কে দেখি ততবারই দেখি ডিম পাহাড়কে মেঘে ঘিরে আছে এন্ড মেঘের সাথে ডিম পাহাড়ের কোনো একটা ভালো সম্পর্ক আছে। ক্যামেরায় দেখে কতটুকু ফিল করতে পারতেছেন আই ডোন্ট নো, বাট ইন রিয়ালিটি এই ভিউটা জাস্ট হ্যাভেন। এন্ড বিকালে এই জায়গাটার ভিউ জাস্ট অসাধারণ। আপনি জাস্ট চিন্তা করেন আপনি জাস্ট এখানে দাঁড়ায় আছেন, আপনার আশেপাশে মেঘ আসতেছে আর এখানে পুরোটাই পাহাড় আপনাকে ঘিরে আছে। Hey, what is up beautiful people? কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এন্ড আজকে হচ্ছে সেকেন্ড দিন বান্দরবনে এন্ড কালকে রাতে আমরা থানচি স্টে করছিলাম। এটা হচ্ছে মেঘবতী রিসোর্ট আর এখানে হচ্ছে আমার বাইক কোল্ড স্টার্ট হচ্ছে। আর এদিকে আছে জিক্সার নিয়ে বাবু ভাই, তার জিপিএক্স কে বাসায় রেস্টে দিয়ে সে এখন জিক্সার রাইডার। যদিও ভাই জিক্সার হচ্ছে এই ব্যক্তির এন্ড এই ব্যক্তি এখন আপাতত আমার পিলিয়ন এন্ড এই হচ্ছে এর পিলিয়ন। দুটোটা সুজুকি আর এটা হচ্ছে সুজুকি। আপনি কি ওয়েদার? সো এখন হচ্ছে আমাদের থানচি থেকে রওনা দেওয়ার পালা আর এখন চেষ্টা করব আমরা তমাতঙ্গি যাওয়ার। বাট এখনো পর্যন্ত আমরা যা জানলাম, আচ্ছা হোয়াটএভার, কথাগুলো আমরা একটু রাইড করতে করতে বলি। সো থানচিতে আমাদের গতকাল রাতটা খুব ভালো গেল, যদিও বা আমার পার্টনার সবগুলা ঘুমাচ্ছিল সেই 11টা থেকে, আর আমরা হচ্ছে 2টা-3টা পর্যন্ত প্রচুর চিল করছি এখানে। তো থানচিতে রাতে স্টে করার দিনটা খুব ভালো গেল অ্যান্ড এখন হচ্ছে আবার কোথায় কোথায় আমাদের বাধাই পড়তে হতে পারে বা কোথায় কোথায় বাধাই পড়বো এখনও জানি না। বিকজ বান্দরবন মানে তো এখন বাধা হয়ে গেছে, মানে এদিকে গেলেও বাধা, এদিকে গেলেও বাধা, এখানে যেতে পারবেন না ওখানে যেতে পারবেন না, এরকম একটা বিষয়। এখন আমরা ট্রাই করতেছি তমাতঙ্গি যাওয়ার এন্ড গতকালকে আমাদেরকে ঠিক এই জায়গায় আটকাইছিল। এখানে হচ্ছে পুলিশের চেকপোস্ট আছে এন্ড এখানে আমাদেরকে আটকাই ফেলছিল, বলতেছে এখানে আপনারা যেতে পারবেন না এন্ড যাওয়াটা রিস্কি হবে। এন্ড আমাদেরকে আটকাচ্ছে, এটার জন্য আসলে হতাশ হওয়ার কিছু নাই, এটা আমাদের ভালোর জন্যই, আমাদের সেফটির জন্যই করা হচ্ছে। সো এই জিনিসটা আমাদের বুঝতে হবে এন্ড না বুঝে কোনো স্টেপ নেওয়া উচিত হবে না। এরপরও আমরা খুব বেশি দূর যাব না, জাস্ট তমাতঙ্গি যেটা পর্যটন কেন্দ্র মানে একটা মানে ভিউ পয়েন্ট করছে ওই ভিউ পয়েন্ট পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো। অ্যান্ড ইয়ে সামনে আছে আমাদের ভাই ব্রাদার সব চট্টগ্রামের অ্যান্ড হচ্ছে এমটি নিয়ে সাকিব ভাই। এই তো এখন হচ্ছে কোথায় আপহিল দিয়ে উঠতেছি আমরা তমাতঙ্গির উদ্দেশ্যে। কালকে এরকম এই টেম্পু করে আমরা 500 টাকা দিয়ে থানচি থেকে তমাতঙ্গি পর্যন্ত ভাড়া করছিলাম এই গাড়িরে। এন্ড এটা উঠতে আমাদেরকে কি যে প্যারা দিছে, যেটা নমুনা আপনারা এখন দেখলে বুঝতে পারবেন হচ্ছে ব্যাপার। হ্যান্ড আজকের ভিডিওতে অনেক কিছুই আছে, তবে এই ভিডিওতে আপনারা দেখবেন থানচি টু তমাতঙ্গি ফুল ব্লগ এন্ড যতটুকু পারি আপনাদেরকে কভার করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেতে যেতে আপনাদেরকে একটু রোড প্ল্যানটাও বলে দেই, এখান থেকে আমরা কোথায় যাচ্ছি। এন্ড এখান থেকে আমাদের আপাতত প্ল্যান হচ্ছে ডিম পাহাড় হয়ে আলীকদম হয়ে আমরা বের হব চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েতে। অ্যান্ড ইয়েস, কক্সবাজার হাইওয়েতে যাওয়ার পরে মানে চকুরি আমরা যেখান দিয়ে বের হব সেখান থেকে কক্সবাজার হচ্ছে আর মাত্র 40 কিলো। যদিও বা গত সপ্তাহে অলরেডি মানে কক্সবাজার থেকে ঘুরে আসলাম, সো কক্সবাজার যাওয়ার খুব একটা ইচ্ছা নাই। এরপরও 40 কিলো আগ থেকে মানে চট্টগ্রাম ব্যাক করতে ইচ্ছা করে না একটু সাগরের ছোঁয়া না পেয়ে। পাহাড় আর সমুদ্র দুইটার ছোঁয়া যদি একসাথে পাওয়া যায় এক ট্যুরে, তাহলে রিল্যাক্সেশনের ব্যাপারটা কেমন হয় চিন্তা করেন। সো এই হচ্ছে ব্যাপার। আমার মোটামুটি ইচ্ছা আছে কক্সবাজার একটু রাউন্ড দিয়ে আসার, যদিও বা বাবু ভাইয়ের হয়তো একটা কাজ আছে অ্যান্ড ওটা এখনো 50-50। যদি ওটা পসিবল হয় তাহলে ইনশাল্লাহ আমরা কোথায় যাব, কক্সবাজারে ঢুকতেছি। আর এই হচ্ছে ডাউনহিল থেকে ভিউ। ঘড়িতে সময় 8:17 অ্যান্ড এখন আছে আমরা হচ্ছে তমাতঙ্গির কোনো এক ডাউনহিলে অ্যান্ড দেখতেছি হচ্ছে ভিউ। আর যদিও বা ভিউটা কালকে আর আজকের মধ্যে আসমান জমিন পার্থক্য যেমনটা বলে ঠিক তেমনটাই। বিকজ কালকে ছিল পুরোটাই মেঘে ভরপুর আর মেঘলা একটা ওয়েদার অ্যান্ড আজকের ওয়েদার ফোরকাস্টে দেখলাম হচ্ছে বৃষ্টির আভাস আছে 80%, বাট এরপরও আমরা লাইভে কোনো বৃষ্টির আভাস পাচ্ছি না, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। কারণ হচ্ছে পাহাড়ে বৃষ্টি মানে ভালো লাগা। যদিও বা কালকে যে ফিলটা পাইছি ইটস এনাফ, মানে এই ট্যুরের জন্য ওইটা যথেষ্ট। কারণ হচ্ছে কালকে পুরাটাই আমরা মেঘের ভেতর দিয়ে রাইড করতে করতে আসছি অ্যান্ড ব্যাপারটা খুবই জোস লাগছে। অ্যান্ড ইয়েস এখন হচ্ছে একটু রৌদ্র মামার সাথে দেখা করতে করতে যাচ্ছি অ্যান্ড এই অবস্থা যদি সবসময় থাকে মানে আজকে সারাদিন থাকে তাহলে একটু ট্যুরটা প্যারাদায়ক হয়ে যাবে। কারণ রোদে হিল রাইড বলেন হাইওয়ে রাইড বলেন কোনো রাইডেই কোনো শান্তি নাই। অ্যান্ড ইয়েস এই কামনা করতেছি যাতে একটু বৃষ্টি আসে অ্যান্ড বৃষ্টির আশা করতে করতে আমরা তমাতঙ্গি যাচ্ছি। যদিও বা তমাতঙ্গিতে কোনো মেঘের দেখা পাবো না অ্যান্ড হয়তো বা কোথায় ডিম পাহাড়ে উঠে কিছু মেঘের দেখা পাইলেও পাইতে পারি।
এন্ড আমি যেহেতু পাবো আপনাদেরকে অবশ্যই দেখাবো। তমাতুঙ্গিতে যাওয়া নিষেধ আছে, এরপরও আমরা যাওয়ার চেষ্টা করতেছি। যদিও বা আপনারা রিস্ক নিয়ে আসার চেষ্টা করবেন না, ট্রাই করবেন সবসময় মানে সেফলি আসার বা সেফ থেকে আসার, সেফটি ফার্স্ট। বান্দরবনের পরিস্থিতি আজকে না হলে কালকে শিথিল হয়ে যাবে, বাট লাইফ রিস্ক নিলে ব্যাপারটা হয় না আসলে। সো এইসব ব্যাপারে সাবধান থাকবেন, এই হচ্ছে ব্যাপার। সো এই তো চলেন যাই কোথায়, তমাতুঙ্গি। অ্যান্ড ফাইনালি এই হচ্ছে তমাতুঙ্গির ভিউ পয়েন্ট, যেখান থেকে হচ্ছে বিভিন্ন পাহাড়ের দর্শন পাওয়া যায়, অ্যান্ড যেটা এখন আপাতত পর্যটকদের জন্য নিষিদ্ধ। অ্যান্ড এটা কি এখানে দাঁড়াবে নাকি সামনে যাবে? ভাই দাঁড়াবেন নাকি সামনে রাইট দিয়ে আসবেন? কি কেন? আমি সামনে তো, এমনকি এটা তমাতুঙ্গি, এখানে কি দাঁড়াবেন নাকি সামনে যাই? ওকে উঠেন। সো এখন হচ্ছে ফটো সেশন পর্ব, এন্ড টানতে টানতে চলে আসলাম তমাতুঙ্গি। এন্ড কালকে এই সামান্য রাস্তাটা আসতে আমাদের সময় লাগছে অলমোস্ট 30 থেকে 35 মিনিট, যেটা হচ্ছে আমরা এখন আসছি 5 মিনিট নাকি 10 মিনিটে। এন্ড ইয়েস, এখান থেকে বেস্ট ভিউ পাওয়া যাচ্ছে বান্দরবনের। সেকেন্ড বারের মতো এখন হচ্ছে আবার তমাতুঙ্গিতে, যদিও বা এটা হচ্ছে অফিসিয়ালি, কারণ হচ্ছে এখন বাইক নিয়ে আসছি, আর কালকে আসছি আনঅফিসিয়ালি। যদিও বা অফিসিয়ালি এখানে আসার পারমিশন এখনো পর্যন্ত নাই। অ্যান্ড রুদ্রমামা প্রচুর পরিমাণে প্যারা দিতেছে। অ্যান্ড এই হচ্ছে তমাতুঙ্গি ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে বিকালে বসে রিল্যাক্স হওয়ার জন্য বেস্ট একটা জায়গা। মানে যারা বান্দরবন টু থানচি আসেন অ্যান্ড থানচি রাতে স্টে করার প্ল্যান করেন, তারা অবশ্যই ট্রাই করবেন যাতে আপনারা দুপুর 3টার মধ্যে হোটেল নিয়ে খাওয়া দাওয়া শেষ করে একদম ফ্রি হয়ে যেতে পারেন, যাতে করে আপনারা আপনাদের বিকালের টাইমটা এখানে স্পেন্ড করতে পারেন। মানে বিকেলের তমাতুঙ্গির ভিউটা জাস্ট অসাম। বিকেলের তমাতুঙ্গি আর এই তমাতুঙ্গির মধ্যে অনেক বেশি পার্থক্য আছে। অ্যান্ড হেঁটে এসে সিঁড়ি ওঠার কারণে হাঁপাই গেছে, যার কারণে কথা বলতে পারতেছি না। অ্যান্ড ইয়েস, আপাতত এক নজরে আপনারা দেখে নেন তমাতুঙ্গির ভিউ। অ্যান্ড এখানে অনেকগুলা কি বলে বসার জায়গা করছে। অ্যান্ড এই বসার জায়গাগুলোর থেকে আপনার বিভিন্ন পাহাড় দেখা যায়। এখানে লেখা আছে তমাতুঙ্গি হইতে কেওক্রাডং। অ্যান্ড সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে ওইটা যেটা এরকম ডিমের মতো হয়ে আছে, ওইটা হচ্ছে কেওক্রাডং। আর এদিকে আছে হচ্ছে তাজিংডং, যেটা মেবি বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ, যতটুকু জানি, নট শিওর। অ্যান্ড এই হচ্ছে ব্যাপার। আর এই যে দেখেন, মানে ক্যামেরায় দেখে কতটুকু ফিল করতে পারতেছেন আই ডোন্ট নো, বাট ইন রিয়ালিটি এই ভিউটা জাস্ট হ্যাভেন। অ্যান্ড বিকালে এই জায়গাটার ভিউ জাস্ট অসাধারণ। আপনি জাস্ট চিন্তা করেন, আপনি জাস্ট এখানে দাঁড়ায় আছেন, আপনার আশেপাশে মেঘ আসতেছে, আর এখানে পুরোটাই পাহাড় আপনাকে ঘিরে আছে। ব্যাপারটা কেমন হবে, সেরা না? অ্যান্ড ইয়েস, এইসব বেস্ট ভিউ অ্যান্ড বেস্ট জায়গা দেখার জন্য অবশ্যই আসতে হবে ভ্রমণে। অ্যান্ড এই হচ্ছে ডিম পাহাড়, যেটা হচ্ছে আমাদের নেক্সট গন্তব্য। অ্যান্ড যতবারই ডিম পাহাড়কে দেখি ততবারই দেখি ডিম পাহাড়কে মেঘে ঘিরে আছে। অ্যান্ড মেঘের সাথে ডিম পাহাড়ের কোনো একটা ভালো সম্পর্ক আছে। অ্যান্ড ওই যে দেখা যায় ডিমের মতো দেখতে ডিম পাহাড়। সো ফটো সেশন পর্ব শেষ করে এখন বিদায় নিচ্ছি তমাতুঙ্গি থেকে। অ্যান্ড দেখা হবে ইনশাল্লাহ আবার যখন সব কিছু উন্মুক্ত করে দেওয়া হবে, মানে এভাবে আনঅফিসিয়ালি যাতে আমাদের আসতে না হয়। যখন অফিসিয়ালি আসতে পারবো তখন আবার আসবো ইনশাল্লাহ, বিকজ বারবার তো সেম ভুল করা যায় না বা সেম রিস্ক নিয়ে আসা যায় না। অ্যান্ড এই হচ্ছে হেলিপ্যাড থেকে জোস ভিউ। যদিও বা রোদের কারণে আমরা খুব ভালো একটা ছবি উঠাতে পারি নাই, তারপরও অনেক জোস ছবি উঠেছি। অ্যান্ড ফটো সেশন পর্ব শেষ করে এখন যাচ্ছি আবার থানচি বাজার, বিকজ এখন আমাদের নাস্তা করার পালা। বিকজ এখন আমাদের নাস্তা করা হয় নাই, কালকে রাতে যে খাইলাম সে খাওয়ার পর এখন আমাদের কোনো খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই। সো এখন যে আগে ফার্স্ট কাজ হচ্ছে নাস্তা করা, দেন হচ্ছে আবার রওনা দিব ডিম পাহাড়ের পথে, মানে ডিম পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব। অ্যান্ড দেখি কোথায় আমাদের আবার বাধার শিকার হইতে হয় অ্যান্ড কোথায় গিয়ে আমাদেরকে আবার আটকায়। সো এই হচ্ছে ব্যাপার। ওটার সময় আসছি ওই আপ হিলে, অ্যান্ড এখন হচ্ছে ডাউন হিলে, স্বাভাবিকভাবে ডাউন হিলে নামবো। এখানে স্পেশাল কিছু নাই। অ্যান্ড যেহেতু আসার সময় এই ভিউটা আপনারা অলরেডি একবার দেখছেন, সো এখন আর দেখানোর কিছু নাই। তো তমাতুঙ্গির ব্লগটা পুরোটাই আলাদা হবে। অ্যান্ড এই ভিডিওতে আপনারা দেখবেন তমাতুঙ্গি, অ্যান্ড নেক্সট ভিডিওতে আসতেছে ইনশাল্লাহ থানচি থেকে ডিম পাহাড় পর্যন্ত, অ্যান্ড ডিম পাহাড়ের পুরো থ্রিলিং রাইডটা। অ্যান্ড রাস্তার অবস্থা কি, মানে ডিম পাহাড়ের রাস্তার অবস্থা কি এখনো কোনো আইডিয়া নাই। আসছিলাম হচ্ছে অলমোস্ট 2 থেকে 3 মাস আগে, মানে ডিম পাহাড় গেছিলাম 2 থেকে 3 মাস কি আরো বেশি হচ্ছে, যখন আমার R15 ভার্সন 2 ছিল তখন আমি ডিম পাহাড় গেছিলাম ওইটা নিয়ে।
অ্যান্ড ইয়েস, এখন অনেক দিন হয়ে গেল, রাস্তার অবস্থা কি ভালো নাকি খারাপ কিছুই জানি না, বিকজ অফ এতদিন হচ্ছে বান্দরবন অফ ছিল, সো খুব একটা কাজ হয়েছে নাকি জানি না। অ্যান্ড যদি রাস্তা ভাঙা থাকে মোটামুটি ভালোই প্যারা খাইতে হবে ডিম পাড়ার রাস্তায়, যেহেতু আপ হিল ডাউন হিল অ্যান্ড এসব রাস্তায় পাওয়ারের সাথে উঠে যেতে পারলে কোনো প্যারা নাই, বাট আস্তে আস্তে উঠতে হইলে একটু গাড়িকে প্রেশার দিয়ে দিয়ে উঠতে হয়। যাই হোক, কি হয় না হয় সবকিছু আপনারা দেখবেন নেক্সট ভিডিওতে। অ্যান্ড নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। সো আপাতত এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভালো মানের হেলমেট পরে বাইক রাইড করবেন। আসসালামু আলাইকুম।